বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম একটাই, চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড। দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত এই ব্যক্তিকে প্রকাশ্যে ব্রাশ ফায়ার করে হত্যা করার ঘটনায় উঠছে একের পর এক বিস্ফোরক প্রশ্ন। এটা কি শুধুই রাজনৈতিক শত্রুতার ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? ক্ষমতার অন্দর মহলে কি শুরু হয়েছে নীরব রক্তাক্ত খেলা? কেন হঠাৎ করে নিজের সবচেয়ে কাছের মানুষটিকে হারাতে হলো শুভেন্দু অধিকারীকে? আর কেনই বা এই ঘটনাকে ঘিরে বিরোধীরা তুলছে পরিকল্পিত হত্যার অভিযোগ? আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সেই সব চাঞ্চল্যকর তথ্য, রাজনৈতিক সমীকরণ এবং রহস্যময় ঘটনা প্রবাহ যা পুরো বাংলার রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আসতে চলেছে এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করবে। সময়টা গত 6 মে 2026, গভীর রাত। কলকাতার উপকণ্ঠে উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের দোহারি এলাকায় তখন প্রায় জনমানবহীন, নিস্তব্ধ। ঠিক সেই সময় অন্ধকার চিরে একটি দ্রুতগতির এসইউভি গাড়ি সামনে এসে আচমকা ব্রেক কষে দাঁড়ায় আরেকটি রূপালী রঙের গাড়ির সামনে। চালক কিছু বুঝে ওঠার আগে মুহূর্তের মধ্যেই চারপাশ থেকে গাড়িটিকে ঘিরে ফেলে কয়েকটি মোটর বাইক। রাতের নীরবতা ভেঙে একের পর এক গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঝাঁঝরা করে দেওয়া হয় গাড়ির সামনের সিটে বসা মানুষটির শরীর। এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এবং পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে চর্চিত নাম, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী ও অভ্যস্ত বিশ্বস্ত পিএস, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ। নির্বাচনের ফল প্রকাশের ঠিক 2 দিন পর যখন রাজ্যে এক অভূতপূর্ব রাজনৈতিক রদবদল চলছে, ঠিক তখনই এই হাই প্রোফাইল খুন গোটা দেশের রাজনৈতিক মহলকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। এই নিখুঁত ব্লুপ্রিন্টের পেছনে যা বেরিয়ে আসছে তা কোনো শ্বাসরুদ্ধকার থ্রিলারকেও হার মানায়। ঘটনার পরপরই রাজ্য পুলিশ এবং সিআইডি অত্যন্ত দ্রুততার সাথে তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ, ফাস্ট্যাগের ভুয়া অ্যাকাউন্ট এবং মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে মাত্র 4 দিনের মধ্যে উত্তরপ্রদেশ ও বিহার থেকে গ্রেফতার করা হয় 3 জন কুখ্যাত শার্প শুটারকে, মায়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিং। তদন্তে উঠে আসে এক শিউরে ওঠার মতো তথ্য। চন্দ্রনাথ রথকে দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য সুপারি দেওয়া হয়েছিল প্রায় 1 কোটি টাকারও বেশি। বিহারের জেলে বসে এই কিলিং কন্ট্রাক্ট বা সুপারি নিয়ন্ত্রণ করেছিলেন এক কুখ্যাত মাফিয়া ডন। এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, উত্তরপ্রদেশ বা বিহারের ভাড়াটে খুনিদের সাথে মেদিনীপুরের চন্দ্রনাথ রথের ব্যক্তিগত শত্রুতা কোথায়? ধৃত রাজ সিংহের একটি পুরনো রাজনৈতিক প্রচারের ভিডিও সামনে আসতেই সমীকরণ আরও জটিল হয়ে যায়। কিন্তু ঠিক যখন তদন্তকারীরা এই বিপুল অঙ্কের টাকার উৎস এবং এর পেছনের আসল মাস্টারমাইন্ডের কাছাকাছি পৌঁছাচ্ছিলেন, তখনই ঘটে এক অকল্পনীয় মোড়। রাজ্য সরকার এবং কেন্দ্রের যৌথ বিজ্ঞপ্তিতে রাতারাতি এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। যে পুলিশ মাত্র 96 ঘন্টায় খুনিদের ধরে ফেলল, তাদের হাত থেকে কেন তড়িঘড়ি মামলা কেড়ে নেওয়া হলো? তবে কি তদন্তের গতিপথ এমন কোনো রাঘব বোয়ালের দিকে যাচ্ছিল যার নাম সামনে এলে ক্ষমতার ভিত নড়ে যেতে পারে? আপনার কি মনে হয়? তদন্তের এ পর্যায়ে সিবিআই এর আশা কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক সমঝোতা কাজ করছে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। অপরাধ বিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষকরা যখন এই হত্যাকাণ্ডের সূত্র ধরে অতীতের ফাইলগুলো খুলছেন, তখন একটি অত্যন্ত অদ্ভুত এবং রহস্যময় প্যাটার্ন বা নকশা সামনে আসছে। চন্দ্রনাথ রথ প্রথম নন। বিগত 1.5 দশকে এই একই রাজনৈতিক বৃত্তি থাকা একাধিক অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তির রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 2023 সালে প্রদীপ ঝা হত্যাকাণ্ড, 2013 সালের 4 আগস্ট রহস্যজনকভাবে খুন হন তৎকালীন প্রভাবশালী নেতার অত্যন্ত ঘনিষ্ঠ সহকারী প্রদীপ ঝা। এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত আজও চাপা পড়ে আছে। 2018 সাল, শুভ্রব্রত চক্রবর্তীর মৃত্যু। 2018 সালে নেতার নিজস্ব দেহরক্ষী বা ব্যক্তিগত রক্ষী শুভ্রব্রত চক্রবর্তীর দেহ উদ্ধার করা হয় খোদ পুলিশ ব্যারাক থেকে। ঘটনাটিকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা হলেও তার পরিবার আজও একে পরিকল্পিত হত্যা বলেই দাবি করে। 2021 সালে গাড়ি চালকের খুন। 2021 সালে হাই ভোল্টেজ নির্বাচনের ঠিক পরপরই রহস্যজনকভাবে খুন হতে হয় নেতার দীর্ঘদিনের বিশ্বস্ত গাড়ি চালককে। অপরাধ বিশ্লেষকদের মতে মাফিয়া রাজনীতি বা ক্ষমতার শীর্ষ স্তরের খেলায় এটি অত্যন্ত পুরনো একটি স্ট্র্যাটেজি। একজন প্রভাবশালী নেতার সবচেয়ে কাছের মানুষরাই জানেন তার ভেতরের সমস্ত গোপন খবর, কার সাথে কোন শিল্পপতির বৈঠক হচ্ছে, শত কোটি টাকার লেনদেনের হিসাব কোথায় রাখা আছে, কিংবা কোন অন্ধকার পথে ক্ষমতা নিয়ন্ত্রিত হচ্ছে। এই ছায়াসঙ্গীরা যখনই কোনো কারণে সংবেদনশীল তথ্যের পাহাড় হয়ে ওঠেন, তখনই কি তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হয়, নাকি এগুলো শুধুই বিচ্ছিন্ন কিছু কাকতালীয় ঘটনা?
চন্দ্রনাথ রথ কেবল একজন পিএস ছিলেন না, 2 দশক ভারতীয় বিমান বাহিনীতে কাজ করা এই ব্যক্তি ছিলেন অত্যন্ত সুশৃঙ্খল এবং দক্ষ কৌশলী বা ট্রাবল শুটার। 2023 থেকে 2026 সালের নির্বাচনে বৈতরণী পার করার পেছনে ব্যাকরুমের বড় বড় লজিস্টিক্স এবং স্ট্র্যাটেজি তিনি সামলেছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল নতুন সরকার গঠনের পর চন্দ্রনাথকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় কোনো প্রশাসনিক দায়িত্বে আনা হতে পারে। ঠিক এই সময়ে 1 কোটি টাকারও বেশি খরচ করে ভুয়া নম্বর প্লেটের গাড়ি ব্যবহার করে আন্তরাজ্য শার্প শুটার নিয়ে কেন এই নিখুঁত অপারেশন চালানো হলো? বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন এই খুনের পেছনে 2টি সম্ভাব্য দিক হতে পারে। প্রথমত, এটি চরম কোনো রাজনৈতিক প্রতিহিংসার ফসল, যা নতুন সরকারের যাত্রার শুরুতেই একটি বড় ধাক্কা দেওয়ার জন্য পরিকল্পিত। দ্বিতীয়ত, এটি ভেতরের কোনো গোপন শত্রুতা বা এমন কোনো তথ্য ফাঁসের ভয় যা নতুন মুখ্যমন্ত্রীর গদিতে বসার আগেই তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারত। সিবিআই বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এর সংগঠিত অপরাধ এবং ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করে তদন্ত করছে ঠিকই, কিন্তু অতীত বলে বহু বড় মামলার মতোই এই ফাইলগুলো হয়তো হিমঘরে বন্দী থেকে যাবে। চন্দ্রনাথ রথের পরিবার আজ বিচারের আশায় পথে চেয়ে বসে আছে, কিন্তু এই চরম রাজনৈতিক ডামাডোলে ক্ষমতার অলিন্দে চলা এই রক্তপিপাসু খেলার শেষ কোথায় তা কেউ জানে না। পরবর্তী কয়েকদিন সিবিআই এবং চার্জশিট এবং আদালতের নির্দেশ কোন দিকে যায় সেটাই এখন পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি এই তদন্তের জল আরও গভীরে গড়ায় তবে এর প্রভাব শুধু একটি দপ্তরে বা একটি রাজ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর আজ পৌঁছাবে দিল্লির দরবারে। এই পুরো ঘটনাকে সিবিআই এর এন্ট্রি এবং অতীতের এই ধারাবাহিক মৃত্যুকে আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধুই একটি অপরাধ নাকি ক্ষমতার শীর্ষে ওঠার পেছনের কোনো অন্ধকার সত্য? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।